2026-এর ভোট সরকার বিরোধী নয়, ব্যক্তি বিরোধী ভোট হবে। ফুরফুরা শরীফের ইসালে সব চলছে, এরই মধ্যে পিটদা তহা সিদ্দিকীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। তহা সিদ্দিকীর কথায় এই 2026-এর নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়, আপনারা জানেন যে ফুরফুরা শরীফে নির্বাচন আসলেই একটা অলিখিত বার্তা দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট কোথায় দিতে হবে। এবং সেই প্রশ্ন যখন তহা সিদ্দিকীকে করা হয় যে এবারে 26-এর নির্বাচনে তারা কি বার্তা দেবেন তাদের ভক্তমুরুদকে, তখন তিনি বলেন যে তারা সরকারের বিরুদ্ধে নয়, মমতা বিরুদ্ধে নয়, তারা ব্যক্তির বিরুদ্ধে ভোট দেবেন এবারে। কারণ তার কথায় এই তৃণমূল সরকারেরই বেশ কিছু বিধায়ক রয়েছেন বা নেতা রয়েছেন, তারা মানুষের ওপরে অত্যাচার চালিয়ে আসছেন, তাদের বিরুদ্ধেই সাধারণ মানুষ ভোট দেবে, এমনটাই মনে করছেন তহা সিদ্দিকী। আচ্ছা, তারা এখানে আসে বিধানসভা ভোটের আগে তারা একটা বিভিন্ন রকম বার্তা পায়। সেই দেখেন, বিধানসভা ভোট হবে, সে পবিত্র ঈশ্বর তো, এই ঈশ্বর ওইসব আলোচনা না করেই করলেই ভালো হয় মনে হয় আমার। তবে মানুষ বিধানসভায়, আমি আগেও বলেছি আবার বলেছি, আমরা বাংলার মানুষ, বিশেষ করে বাংলার মুসলমান, আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, আমরা এই সরকারের বিরুদ্ধে নয়। এই সরকারের কিছু দু আসলা মাল আছে, এই দু আসলা মাল যারা আছে তাদের বিরুদ্ধে, যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রিবেলায় RSS। মমতা ব্যানার্জিকে শুধু বলুন না যে সেনাশিসকে টিকিট দেওয়া হবে না, যেদিন বলবে হবে না সেই দিন, সেই রাত্রিও বিজেপিতে চলে যাবে, সেই রাত্রিও বিজেপি যাবে। আমি আপনাদের মাধ্যম দিয়ে বাংলার মানুষকে বলছি, আমরা সরকার বিরোধী নয়। এই সরকারের যারা MLA অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষকে কাঁদিয়েছে, শওকতের মতন মায়ের কোল খালি করেছে, বোনেদের বিধবা করেছে, ওই MLA কে আমরা দেখতে চাই না, ওই MLA কে আমরা দেখতে চাই না। তাহলে লোক প্রশ্ন করবে, তাহলে কি আমরা বিজেপি কি ভোট দেবো? এই প্রশ্নটা লোক করতে পারে। আমরা বিজেপি কে দেবো কি কংগ্রেসকে দেবো কি CPM কে দেবো, সেটা যে যার এলাকায় সে তা বেছে নেবে। দেখবে 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 এই সেই অত্যাচারী MLA কে ভোট দিয়ে টিকিট দিয়েছে, যেহেতু ওকে পছন্দ না হয়, ঘরে শুয়ে থাকবো, ঘরে শুয়ে থাকবো, তবে ওই দিনের বেলায় তৃণমূল, রাত্রেবেলায় RSS, ওই মালটাকে আমরা ভোট দেবো না, আমরা ভোট দেবো না, ঘরে শুয়ে থাকবো। আর ম্যান চেঞ্জ করলে মানুষ আর কোনো চিন্তাই করতে হবে না। ভোট দেবেন কি করে? অনেকের নাম তো বিচারাধীন হয়ে রয়েছে এখন। যাদের বিচার দেবে সেটা আইনের মাধ্যমে আসবে, দেখা যাবে কি হবে। যারা পেয়েছে তাদের নিয়ে হোক। সবচেয়ে বড় যদি এই ঈশ্বর সব বলে নেই, আমি এই বক্তব্যটা রাখতে চাইছি না, আপনার আমাকে বলতে বলে একটু বলে দিলাম। বাংলার মানুষ সজাগ হয়ে যান। পবিত্র ফুরফুরা দরবার শরীফ থেকে বলছি, সরকার বিরোধী ভোট নয়, ব্যক্তির বিরোধী ভোট হবে, বিরোধী ভোট হবে, শওকত বিরোধী ভোট হবে। এই ধরনের যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় RSS ভূমিকা নেয়, তাদের বিরুদ্ধে ভোট হবে। যারা যারা মানুষের প্রতি অত্যাচার করে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের প্রতি অত্যাচার করে, মায়ের কোল খালি করে, বোনকে বিধবা করে, তাদের বিরুদ্ধে ভোট এবারে হবে। আর যদি ক্যানিং এ আর ভাঙড়ে শওকতকে দেওয়া হয়, ভাঙড় ক্যানিং এর মানুষ আপনারা আগে থাকতে কবর খুলে রাখবেন। কেন? শওকত হারামজাদা, কম বক্তা, ও এত বড় জালেম। ও নিজেই বলেছে অনেক মায়ের কোল খালি করব, ও নিজেই বলে দিয়েছে। আর মমতা ব্যানার্জি তো বলেইছে, ও তো বোমবাজার একদম মাস্টার মানুষ। ও আবার নাকি ভাঙড়ে ISF এর ঘরে ঘরে বোম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই শওকত বলছে যে বোমের ফ্যাক্টরি করে বসে আছে, ওরাই বোম ঢুকাবে, আর ওরাই পুলিশকে নিয়ে বলবে দেখেন কিরকম বোম পাওয়া যাচ্ছে। এটা চক্রান্ত বলে আমি মনে করি। এই শওকতদের জন্য কিন্তু শুভেন্দু আশাবাদী যে বিজেপিতে মুসলিমরা ভোট দেবে। কারা কারা? শুভেন্দু দাবি করছে এই শওকতদের জন্যই মুসলিমরা বিজেপিকে ভোট দেবে। গাছে কাঁঠাল গোঁপে তেল, গাছে কাঁঠাল গোঁপে তেল। বিজেপি ভাবতে দেন, তৃণমূলকে ভাবতে দেন, শওকতকে ভাবতে দেন। বাংলার মানুষ কি ডিসিশন নিয়ে বসে আছে সে বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে। আমরা সাম্প্রদায়িকের বিরুদ্ধে, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবো। আর যারা
আমাদের কাছে এসে মেকি সম্প্রীতির মানুষ এমএলএ সাজবে, তাদের আমরা চাই না। আপনি দেখবেন এবারে ভোট ঘোষণা হওয়ার পরে কিছু কিছু এমএলএ কে লাথি মেরে কচু বাগানে ফেলেছিল না, এবারে মনে হয় আমরা কিছু দেখতে পাবো মনে হচ্ছে। পাবলিক লাথি মেরে আবার কচু বাগানে ফেলবে, কেউ পানা পুকুরে ফেলবে হয়তো মনে হচ্ছে। আমরা সরকার বিরোধী নেই, অনেকে চাইছে তহা সিদ্দিকী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলুক। হ্যাঁ, মমতা মমতা ব্যানার্জিকে তো সাইডে রেখে ওরা তোলাবাজি করছে। তো মমতা ব্যানার্জি জানার পরে যদি কোনো পদক্ষেপ না নেয় সেখানে আমাদের কিছু আর বলার নেই। আর ম্যান চেঞ্জ করলে মানুষ আর কোনো চিন্তাই করতে হবে না। হুজুর ভোট দেবেন কি করে? অনেকের নাম তো বিচারাধীন হয়ে রয়েছে এখনো। যাদের বিষয় হয়েছে সেটা আইনের মাধ্যমে আসবে, দেখা যাবে কি হবে। যারা পেয়েছে তাদের নিয়ে হোক। সবচেয়ে বড় যদি এই ঈশ্বর সব বলে নাই, আমি এই বক্তব্যটা রাখতে চাইছি না, আপনার আমাকে বলতে বলুন, একটু বলে দিলাম। বাংলার মানুষ সজাগ হয়ে যান। পবিত্র ফুরফুরা দরবার শরীফ থেকে বলছি, সরকার বিরোধী ভোট নয়, ব্যক্তি বিরোধী ভোট হবে, সেনাশীষ বিরোধী ভোট হবে, শওকত বিরোধী ভোট হবে। এই ধরনের যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রির বেলায় আরএসএস ভূমিকা নেয়, তাদের বিরুদ্ধে ভোট হবে। যারা মানুষের প্রতি অত্যাচার করে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের প্রতি অত্যাচার করে, মায়ের কোল খালি করে, বোনকে বিধবা করে, তাদের বিরুদ্ধে ভোট এবারে হবে। আর যদি ক্যানিংয়ে আর ভাঙড়ির শওকতকে দেওয়া হয়, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আপনারা আগে থাকতে কবর খুলে রাখবেন। কেন? শওকত হারামজাদা কম বক্তা, ও এত বড় জালেম। ও নিজেই বলেছে অনেক মায়ের কোল খালি করব, ও নিজেই বলে দিয়েছে। আর মমতা ব্যানার্জি তো বলেইছে, ও তো বোমবাজার একদম মাস্টার মানুষ। এবং তিনি তেমনটাই বলেছেন যে এবারে 26-এ নির্বাচনে তারা সরকারের বিরুদ্ধে ভোট দেবেন না, তারা ব্যক্তি বিরুদ্ধে ভোট দেবে। অর্থাৎ প্রার্থী কোথায় কেমন করা হবে সেই রকম ভেবেই কিন্তু তারপরে সেখানে ভোট দেওয়া হবে। বিশেষ করে তিনি নাম ধরেই এই জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম ধরে তিনি বলেন, তাদেরকে যদি তৃণমূল কংগ্রেস আবার প্রার্থী করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ভোট দেবে সাধারণ মানুষ বা ফুরফুরা শরীফের ভক্ত মুরিদরা। এমনটাই তহা সিদ্দিকী মনে করছেন এবং সেই বার্তাই এই ফুরফুরা শরীফের ইসানে সওয়াবের চলাকালীন দিয়েছেন সমগ্র এই ভক্ত মুরিদদেরকে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। আপনারা কি বলবেন তহা সিদ্দিকীর এই মন্তব্যকে, বা তার যে দাবি সরকার বিরুদ্ধে ভোট নয় ব্যক্তি বিরুদ্ধে ভোট দেবেন বা ভোট দেওয়ার যে আহ্বান তিনি করেছেন, সেটাকে কি আপনারা সমর্থন করেন? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।